প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ৩৬,০০০ চাকরি বাতিল ঘিরে একাধিক জল্পনা, টানাপোড়েন এবং তোলপাড় হচ্ছে চারিদিকে। কিন্তু এই অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন যে এই যে ৩৬,০০০ চাকরি বাতিলের অর্ডার কপি, তার খুঁটিনাটি বিষয়টিকে ভালোভাবে দেখে নেওয়া। বন্ধুরা, এই ভিডিওতে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টিকে দেখার চেষ্টা করবেন। আমরা সরাসরি অর্ডার কপিতে চোখ রাখব এবং বিস্তারিত তার খুঁটিনাটি বিশদে বিবরণ কিন্তু আলোচনা করব। মারাত্মক কিছু পয়েন্ট এখানে উল্লেখিত হয়েছে, তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চাকরি ফিরবে কি ফিরবে না সেই বিষয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। পাশাপাশি অর্ডার কপির মারাত্মক কিছু পয়েন্ট নিয়েও কিন্তু এখানে আলোচনা থাকছে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে মহামান্য কোর্টের অবজারভেশনে এবং অর্ডার কপি অনুযায়ী যে বিষয়গুলি উঠে আসছে তা আমরা এখানে সরাসরি তুলে ধরব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সেই তাৎপর্যপূর্ণ অর্ডার কপি আপনারা সরাসরি অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। WPA 21187 অফ 2022। বন্ধুরা, এই অর্ডার কপিতে একাধিক বিষয় কিন্তু পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে, যাতে তাৎপর্যপূর্ণভাবে এই ৩৬,০০০ চাকরি বাতিলের যে সাপোর্টিং বিভিন্ন ক্লজগুলি সেগুলিকে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা বেশ কিছু তাৎপর্যপূর্ণ পয়েন্টে চলে গিয়ে বিস্তারিত বিষয়টিকে এখানে আলোচনায় প্রবেশ করে যাব। প্রথমত আমরা চলে যাব একটু স্কিপ করে ৬ এবং ৭ নম্বর পয়েন্টে। বন্ধুরা, আমরা চলে আসছি ৬ নম্বর পয়েন্টে। সরাসরি সেখানে যে বিষয়টি লেখা রয়েছে তার বাংলা তর্জমা হচ্ছে এরকম, যে ব্রেক অফ মার্কসের বিষয়টি যা প্রকাশ করার বিষয়। দেখা যাচ্ছে যে লাস্ট যে ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন তার মান বা স্কোর হচ্ছে 14.191, কিন্তু এক্ষেত্রে ৬ এবং ৭ নম্বর পয়েন্ট মিলিয়ে যে বিষয়টি উঠে আসছে যে 824 জন এমন অনেকে চাকরি পেয়েছেন 824 জনের মধ্যেই, যেখানে তাদের স্কোর 13-র নিচে। তাহলে লাস্ট স্কোর যদি 14.191 হয়ে থাকে, সেখানে স্কোর বিলো 13-এ কী করে চাকরি হয়ে যাচ্ছে এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ অর্ডার কপি ৭ নম্বর পয়েন্ট থেকে যে বিষয়টি এখানে উঠে এলো অবশ্যই তা আপনাদেরকে এখানে স্পষ্ট করলাম। বন্ধুরা, আপনারা সেই ৭ নম্বর পয়েন্টটিকে এখানে কার্যত দেখতে পাচ্ছেন, যে ব্রেক অফ মার্কস প্রকাশের বিষয়টি। এরপর আরও আমরা একটু স্কিপ করে ৯ নম্বর পয়েন্টে চলে আসব। ৯ নম্বর পয়েন্টটা কিন্তু তাৎপর্যপূর্ণ, যেটা ঘিরেই এত জটিলতা তৈরি হচ্ছে, যে অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে, এমনটাই বলা হচ্ছে, কিন্তু কোর্টের অবজারভেশন, কোর্টের হাতে কিন্তু প্রমাণ রয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু নেওয়া হয়নি। এরকমই একটি তথ্য কিন্তু উঠে আসছে এই অর্ডার কপি থেকে। এর সাপোর্টিংয়ে 9A-তে আরও যে বিষয়টি বলা হচ্ছে সেটি দেখার পূর্বে আমরা এখানে জেনে নেব যে একাধিক প্রার্থী কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের বিষয়ে একাধিক মতামত দিয়েছে। কেউ বলছেন নো অ্যাপটিটিউড টেস্ট, আবার কেউ বলছেন অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন। কেউ বলছেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে তবে নিয়মকানুন মানা হয়েছে, কেউ বলছেন না, নিয়মকানুন মানা হয়নি। এরকমই একাধিক মতামত কিন্তু একাধিক ব্যক্তির উঠে এসেছে, যাদের নাম, সিরিয়াল নম্বর এবং ডিস্ট্রিক্ট ধরে তাদের মতামতটিকে একটি লিস্ট আপ করে এখানে কার্যত তুলে ধরা হয়েছে। কম বেশি প্রায় 30 জন প্রার্থীর এরকম মতামত কিন্তু গ্রহণ করা রয়েছে, যা সেই গ্রহণ করা মতামতটিকেই অর্ডার কপিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা সেই মতামতের দিকে একটুখানি নজর রাখার চেষ্টা করব। যেমন এখানে কোচবিহারের এক প্রার্থী জানাচ্ছেন কি নো অ্যাপটিটিউড টেস্ট, অন্যদিকে উত্তর দিনাজপুরের এক প্রার্থী জানাচ্ছেন অ্যাপটিটিউড টেস্ট ওয়াজ টেকেন অ্যান্ড গাইডলাইন্স ওয়ার গিভেন। অ্যাপটিটিউড টেস্ট মিনস কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অব দ্য টিচার। অন্যদিকে কোচবিহারের আরেক প্রার্থী জানাচ্ছেন নো অ্যাপটিটিউড টেস্ট। অন্যদিকে মুর্শিদাবাদের আরেক প্রার্থী জানাচ্ছেন নো অ্যাপটিটিউড টেস্ট, অনলি ওরাল টেস্ট ফর 10 মার্কস ওয়াজ টেকেন। এক্ষেত্রে একাধিক মন্তব্য, ব্যতিক্রমী মন্তব্য কিন্তু উঠে আসছে এই অ্যাপটিটিউড টেস্ট ঘিরে। প্রায় 30 জনের যে মতামত গ্রহণ করা হয়েছে তার উপর নির্ভর করে বিষয়টি আপনারা লক্ষ্য করতে অবশ্যই পারছেন। এবার আপনারা একটু একটু করে ভাবতে শুরু করুন যে চাকরি ফিরবে কি ফিরবে না। এবার চলে আসি সেই মারাত্মক 9A-র পয়েন্টে, যেখানে কিন্তু কার্যত উল্লেখ করা হয়েছে যে ইন্টারভিউতে ডাকার কোনো নিয়ম কিন্তু মানা হয়নি, ফোন বা SMS করেই কিন্তু ডাকা হয়েছে। 9A-র পয়েন্টে সেই বিষয়টিকে একেবারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটি গেল 9A-র বিষয়। এরপর যদি আরেকটু স্কিপ করে আমরা নিচের দিকে নামতে থাকি এবং 10 নম্বর পয়েন্টে চলে আসি, পাশাপাশি 11 নম্বর পয়েন্ট তো রয়েছে। 10 নম্বর পয়েন্টে আরেকটি মারাত্মক পয়েন্ট, যেখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি,
তার নম্বর দিয়ে দেওয়া হয়েছে বা কী করে দিয়ে দেওয়া হলো সেই বিষয়টিকে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 11 নম্বর পয়েন্ট যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 5+5 অর্থাৎ 10 মার্কস। এই 10 মার্কসের মধ্যে কাউকে 10 অর্থাৎ 10-এ 10 কিংবা 9.5 অর্থাৎ 9.5 কীভাবেই বা দিয়ে দেওয়া হলো এই ধরনের একটি মার্কস অর্থাৎ 10-এ 10 বা 9.5 তারও কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আরেকটি মারাত্মক পয়েন্ট হচ্ছে পয়েন্ট 12, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা টেটে কম নম্বর পাওয়াদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে এই নম্বর। যেখানে অ্যাপটিটিউড টেস্টই হয়নি সেখানে কি করে 10-এ 10 বা 9.5 বসানো হলো সেটাও কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়। এখানে দেখুন কার্যত উল্লেখ করে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস হুজ মার্কস were very poor in secondary, in higher secondary and in TET have been given 9.50 and 10 marks, full marks out of the full marks 10 in the interview and aptitude test. ব্র্যাকেটে লেখা আছে no aptitude test was taken at all. অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এতক্ষণ ধরে যে কটি পয়েন্ট উল্লেখ করলাম এবং এই যে 12 নম্বর পয়েন্টটি উল্লেখ করলাম তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর একটি পয়েন্ট। এর সাপোর্টিংয়ে বেশ কিছু জনের কিন্তু মার্কস দিয়ে দেওয়া হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেটের মার্কসের পাশাপাশি যে ইন্টারভিউ মার্কস সেটাও কিন্তু বসানো হয়েছে। নেম, টেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অর্থাৎ টোটাল মার্কস করে তার সাপোর্টিংয়ে যে ইন্টারভিউ মার্কসটি এসছে সেটিও কিন্তু বসানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 9.5 অর্থাৎ 9.50, 9.66, কাউকে 10 এরকমও কিন্তু সাবমিশন করা হয়েছে। তার পূর্ণাঙ্গ তালিকা এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা অর্ডার কপিতে উল্লেখ করা এই তালিকা আপনারা যদি একটু ভালোভাবে খতিয়ে দেখেন তবে দেখতে পাবেন বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু 10-এ 10 এটি সাবমিশন করা হয়েছে। আপনারা একটু ভালোভাবে খতিয়ে দেখলে সম্পূর্ণ বিষয়টিকে বুঝতে পারবেন এবং আপনারাই অবজার্ভ করবেন সমস্ত বিষয়টিকে। কোর্টের অবজারভেশন এবং অর্ডার কপি থেকে যে তথ্য উঠে আসছে তা আপনাদের সামনে এইভাবেই কিন্তু তুলে ধরছি। আমরা চলে আসবো আরও কিছু পয়েন্টে যেগুলো এখানে উল্লেখ করা কিন্তু প্রয়োজন। অর্ডার কপিটা একটু স্কিপ করে নিচের দিকে 21 নম্বর পয়েন্টে যদি চলে আসি, সেখানে কার্যত স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে 2016 সালে যখন নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে তখন 36,000, প্রায় কমপক্ষে 36,000 প্রশিক্ষণহীন প্রার্থী ছিল যারা কিন্তু চাকরি পেয়েছিলেন। 21 নম্বর পয়েন্টে স্পষ্টভাবে সমস্ত বিষয়টাকে উল্লেখ করা হয়েছে এবং তার সাথে 22 ও 23 নম্বর পয়েন্টটাকে অবশ্যই আমাদের দেখা দরকার। 22 নম্বর পয়েন্ট ও 23 নম্বর পয়েন্ট মিলিয়ে যে বিষয়টি উঠে আসছে যে বাতিল হওয়া প্রায় 36,000 প্রার্থীদের জন্য 3 মাসের মধ্যে একটি নতুন নিয়োগ প্রক্রিয়া স্টার্ট করতে হবে এবং সম্পূর্ণ বিষয়টি যেভাবে এগোবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি সেখানে ইন্টারভিউর ক্ষেত্রে ভিডিওগ্রাফি করতে হবে অত্যন্ত সচেতনভাবেই। বন্ধুরা আমরা হয়তো এই অর্ডার কপিটি সচেতনভাবে পর্যালোচনা করে খুঁটিনাটি বিষয়গুলিকে তুলে ধরছি ঠিকই, কিন্তু এই যে 3 মাস সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এর মধ্যে ফের একটি নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এই সময়ের পরিপ্রেক্ষিতে আবার একটি নিয়োগ প্রক্রিয়াকে এভাবে স্টার্ট করা কার্যত একটু চাঞ্চল্যকর বিষয় বলেই মনে করা হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনি পরামর্শ নিচ্ছেন, তারা কি করবেন না করবেন সমস্ত বিষয়টি কিন্তু সময়ের উপরে নির্ভর করছে। অবশ্যই তারা উচ্চতর আদালতে যাবেন এবং এই বিষয়টিও কিন্তু সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় গতকালকেই উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। বন্ধুরা সেখান থেকেও যদি কোনো তাৎপর্যপূর্ণ ফলাফল না উঠে আসে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই উচ্চতর ন্যায়ালয়ের দ্বারস্থ হবেন এমনটাই মনে করা হচ্ছে। তবে সবটাই কিন্তু সময়ের উপরে নির্ভর করছে। আপাতত আগামী 4 মাস এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবশ্যই প্যারা টিচার হিসেবে ট্রিট হবেন এবং সেই অনুযায়ী বেতন পাবেন এবং স্কুলের কাজকর্ম চালিয়ে যাবেন। পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে পুনরায় সমস্ত বিষয় যদি ভালোভাবে মেটে এবং তারা তাদের সমস্ত কিছু যোগ্যতামান দিয়ে প্রুভ করে দিতে পারেন তারা যোগ্য, অবশ্যই তারা চাকরিতে ফিরে পাচ্ছেন এবং কোনো সার্ভিস ব্রেক কিন্তু এক্ষেত্রে থাকছে না। এই যাবতীয় বিষয়ে কোর্টের অবজারভেশন অর্ডার কপির একাধিক পয়েন্ট থেকে এই সমস্ত তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসলো যা আপনাদের সামনে তুলে ধরলাম। মোট 25টি পয়েন্ট, 17 ও 25 নম্বর পয়েন্টটি আর উল্লেখ করার দরকার নেই। অর্ডার কপি আপনাদের হাতেই রয়েছে, যাবতীয় বিষয় আশায় পড়লে আপনারা কিন্তু নিজেরাই সমস্তটাই বুঝতে পারবেন। মূলত যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরলাম। অর্ডার কপির সবশেষে রয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম, আপনারা অন স্ক্রিনে সেই বিষয়টিকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।